আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিমের কেক বেস দিয়ে আমি কিভাবে 5টি চকলেট ফ্লেভারের মিনি জার কেক বানিয়েছি সেটার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমি 4 ইঞ্চি মোল্ডে একটি চকলেট ফ্লেভারের স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি, সেটাই মোল্ড আউট করছি। এই কেকটা দিয়ে 7টা কি 8টা কেক বানানো যায়। আমি যেহেতু এগুলো বাসার জন্য বানাচ্ছি, এই জন্য একটু বেশি বেশি পরিমাণে দিয়ে বানিয়েছি। সেটা হয়তো ভিডিও প্রথমেই দেখে বুঝতে পেরেছেন। কাপগুলো একদম উঁচু ছিল, দোকানে দিলে ঢাকনা লাগাতে গেলে একটা নষ্ট হয়ে যাবে। বেশি পরিমাণে দেওয়ার কারণে আমার এখানে 5টা হয়েছে। এছাড়া এটা দিয়ে 7টা কি 8টা কেকও বানানো যাবে। দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যে 5টা আমি কেটে নিয়েছি সেগুলো আমি উপরে দিব, আর যেগুলো রয়ে গেছে এগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। এরপর এগুলো আমি নিচের লেয়ারে দিব। জার কেক মূলত এভাবে বানায়। আপনারা এইভাবে বাড়িতে ফলো করতে পারেন, বানিয়ে দেখতে পারেন। আর টেস্ট কেমন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি 5টি মিনি জার নিয়েছি, এগুলোর মধ্যে কেক সেট করে দিচ্ছি। সাইড দিয়ে যে ফাঁকা অংশ আছে এগুলো আমি ফিল আপ করে দিব। আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর লং ভিডিও কেউ দেখতে চায় না। আমি এখানে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ অবশ্যই পরিমাণ মতো দিবেন, বেশি দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। ক্রিমটা আগে থেকেই রেডি করা ছিল। এই ক্রিমগুলো ডিপ ফ্রিজে ছিল। আমি যেহেতু জার কেক বানাবো এজন্য আর বিট করিনি। আর যে কোনো কেকের ডিজাইন করতে গেলে টাপ কেক না, ব্যান্টো কেক, বার্থডে কেক, ওইসব কেকের ডিজাইন করতে গেলে অবশ্যই বিট করে নিতে হবে। এই ক্রিমটা দিয়ে কেকের ডিজাইনটা ভালো আসবে না। আমি যেহেতু জার কেক বানাচ্ছি এই জন্য আর বিট করিনি। আস্তে আস্তে সবগুলোর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটার মধ্যেও ক্রিম দিতে পারেন, আমি দেইনি। আমি শুধু চতুর সাইডটা দিয়েছি। আমি কেক বেসটা ইলেকট্রিক ওভেনে বানিয়েছি, আপনারা চাইলে চুলায়ও বানাতে পারেন। অবশেষে মাঝখানেও আমি ক্রিম দিয়ে নিলাম, কারণ ক্রিম মনে হচ্ছে একটু বেঁচে যাবে,
এই জন্য সবগুলোর মধ্যেই দিয়েছি। আর উপর দিয়ে আরেকটা করে স্লাইস বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দোকানে দিলে এইভাবে দিলে ঢাকনা লাগাতে গেলে কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমরা যেহেতু বাসায় খাবো এই জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি, সব কিছুই বেশি বেশি দিয়েছি। আপনারা সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপটাও ইউজ করতে পারেন। এখন প্রত্যেকটার উপরে স্লাইসে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে ডিজাইন করে নিলাম। এখন যে কেকের টুকরোগুলো রয়ে গিয়েছিল সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও অনেকটা লোভনীয় দেখাবে। দেখুন দিয়ে নেওয়া হয়ে গেছে, এভাবেও খুবই ভালো দেখাচ্ছে। এরপর এর উপর দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট। আমি এখানে লিকুইড চকলেটটাই এনেছি। আপনারা চাইলে চকলেট মেল্ট করে নিতে পারেন। দেখুন কমপ্লিট। একটা ডিমের কেক বেস দিয়ে মূলত 60টা জার কেক হয়, মিনি জার কেক। আমি এখানে 5টা বানিয়েছি। প্রথমেই বলেছি আমি এগুলো বাসার জন্য বানিয়েছি। স্ক্রিনে দেখলে হয়তো বুঝতে পারবেন কেকের হাইটটা অনেকটাই উঁচু হয়েছে। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।